নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। পশ্চিমবঙ্গের কিছু মন্দির কেবল তাদের অতীতের ছায়া হয়ে রয়ে গিয়েছে। এমন নয় যে এরা উগ্রবাদীদের আক্রমণের হুমকির মধ্যে আছে, বরং এটি বৃহত্তর দুষ্টতার কারণে এমন ঘটনা ঘটেছে। ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের প্রতি আগ্রহের অভাবের জন্যই এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর ফেসবুকে আমায় একটু ফলো করে দেবেন। বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকার আওয়াজও নিশ্চয়ই পাচ্ছেন। আজকে এটাকেই একটুখানি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে নয় নিয়ে নিলেন। চলুন আমরা আগে শুনি কি হয়েছে। এমন একটি মন্দির সোনামুখীতে আছে, যা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের 32 কিলোমিটার উত্তরে অবস্থিত। যে স্থানটির নাম আক্ষরিক অর্থে সোনালী মুখ হিসাবে অনুবাদ হয়। সোনামুখী তার সেরা মুখটি গভীরে লুকিয়ে রাখার জন্য দারুণ কাজ করছে। যদিও এখানে শ্রীধর মন্দির জিপিএসে রয়েছে, কিন্তু মাটির উপর এটি খুঁজে পাওয়া অনেক কঠিন। এটি এমন একটি গলির ভিতর রয়েছে যেখানে কোনো 4 চাকার যান প্রবেশ করতে পারে না, এবং গলি থেকে বাইরের দিকে কোনো মন্দির দৃশ্যমানও নয়। সোনামুখীতে ভ্রমণকারীদের তাদের অনুসন্ধানে অধ্যবসায়ী হতে হবে এবং তাদের এখানে প্রবীণদের কাছে নিয়ে যেতে হবে, কারণ তরুণরা তাদের মোবাইল ফোনে সব সময় ব্যস্ত থাকে। সোনামুখী প্রবীণ বাসিন্দারা ভ্রমণকারীদের মাদানি গলির দিকে নির্দেশ দেন, যেখানে হাঁটার সময় একটি পুরনো মন্দিরের শীর্ষ অর্থাৎ চূড়া দেখা যায়। কিন্তু এখানে আরেকটি প্রতিবন্ধকতা আছে। মন্দিরটি ব্যক্তিগত সম্পত্তির মধ্যে অবস্থিত এবং একটি বন্ধ প্রাঙ্গণে রয়েছে, তাই সাধারণ মানুষ এর সম্পর্কে অবগত নন। একজন দর্শককে প্রবেশের জন্য অনুরোধ করতে হয়। সোনামুখী শ্রীধর মন্দির যদিও ছোট, কিন্তু এটি বিষ্ণুপুরের টেরাকোটার আশ্চর্যগুলির সাথে প্রতিযোগিতা করতে পারে। এটি 1845 সালে নির্মিত হয়েছিল, যখন শহরটি রেশম এবং তুলার বুননের কেন্দ্রবিন্দু ছিল, এবং এর পৃষ্ঠপোষক ছিলেন এক ধনী বুননকারী, যিনি কানাই রুদ্র নামে পরিচিত। রুদ্র একজন প্রধান স্থপতি হরিসূত্রধারকে এনেছিলেন, যিনি মনে হচ্ছিল মন্দিরগুলি তৈরি করার জন্য মিশনে ছিলেন, যা বিষ্ণুপুরের মন্দিরগুলির সাথে তুলনীয় হবে। এই মন্দিরটি রাজ্যে খুব কম সংখ্যক পঞ্চবিংশতি রত্নর মধ্যে একটি, যার অর্থ এটি 25টি শিখর রয়েছে। এর বাইরের অংশকে বিষ্ণুপুর স্টাইলে টেরাকোটা চিত্রকল্পে এমব্লেসড করা হয়েছে, যা রামায়ণ, মহাভারত, পুরাণ এবং কৃষ্ণলীলা থেকে গল্পগুলি রাজকীয় স্টাইলে তুলে ধরে। এখানে ঋষি, পাখি, প্রাণী, 19 শতাব্দীর সাধারণ মানুষের পোশাক এবং ফুলের ডিজাইনও রয়েছে। প্রান্তে একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল মৃত্যুলতা, যা প্রাণী এবং মানবের একটি উল্লম্ব চিত্রায়ন। প্রত্যেকে যেন নিচের প্রাণীর উপরে আক্রমণ করছে। অভ্যন্তরীণ দেবালয়ে একটি শালিগ্রাম রয়েছে, যা ভগবান বিষ্ণুর প্রতীক। আজ এই মন্দিরটি কেবলমাত্র ব্যক্তিগত সম্পত্তি নয়, বরং এটি 2টি বাড়ির অংশ হিসাবেও আবদ্ধ। এর চারপাশে মাত্র 3টি দিকই দৃশ্যমান, এবং চতুর্থ দেওয়ালটি অন্য একটি ব্যক্তিগত আবাসের খুব কাছে। মন্দিরটির একটি দীর্ঘ শট নেওয়া প্রায় অসম্ভব, তবে ভালো বিষয় হলো এটি এখনও পূজিত হচ্ছে এবং এর মতো অনেক স্মৃতিস্তম্ভের মতো অপ্রাসঙ্গিক এখনও হয়ে পড়েনি। হয়তো আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত যে সোনামুখীর মন্দির এখনও তার চিত্রকল্প অপরিবর্তিত রেখেছে। কোতলপুর বিষ্ণুপুরের 32 কিলোমিটার পূর্বে সেখানে আরেকটি শ্রীধর মন্দির রয়েছে। সোনামুখী একটি শহর, কিন্তু কোতলপুর একটি গ্রাম, এবং এর সকল বিশৃঙ্খলার সাথেই এর পরিচয় রয়েছে। শহরের মতো গ্রামের কেউই মন্দিরের নাম শুনলে সচেতন হয়ে ওঠে না। নিরঞ্জন ভদ্রের সম্পত্তির জন্য জানতে চাওয়া আরও ভালো, কারণ মন্দিরটি সেখানে অবস্থিত। বা সে ঐতিহ্য অনুসন্ধানকারীদের জন্য সম্ভাবনা সমৃদ্ধ। সেখানে একটি সাজানো গেটওয়ে রয়েছে, যদিও এটি ধ্বংসাবস্থায় আছে। প্রবেশ করার পর দেখা যায় একটি রাসমঞ্চ, একটি কাঠামো যা উৎসবের দিনে এক কৃষ্ণমূর্তি রাখার জন্য ব্যবহৃত হয়, যাতে এটি চারপাশ থেকে দৃশ্যমান হয়। রাসমঞ্চ তার মূল অবস্থায় আছে এবং এটি প্রায় 1 শতাব্দী পুরনো, যদি না তার চেয়েও বেশি হয়। ডান দিক থেকে আরও 2টি মন্দির রয়েছে, যাদের উজ্জ্বল বাইরের অংশ নতুন হওয়ার আলো দেখাচ্ছে। তাদের পাশেই একটি উঁচু দেওয়ালের পিছনে আরেকটি মন্দির রয়েছে, যেটির বয়স নির্ধারণ করা সম্ভব নয়। কোতলপুরের রাসমঞ্চ সোনামুখী এর নামের অনুরূপ। কোতলপুরের শ্রীধর মন্দিরটি এক ধনীর পৃষ্ঠপোষক দ্বারা
নির্মিত হয়েছিল। এই ক্ষেত্রে ভদ্র পরিবার যারা ব্রিটিশের সহযোগিতায় ব্যবসায় প্রসারিত হয়েছিল। মন্দিরটি পাশাপাশি একটি বৃহত্তর সম্পত্তি, তাদের শক্তি প্রকাশের একটি প্রকাশ্য পরিচয় ছিল। 2021 সালের সবচেয়ে সাম্প্রতিক প্রতিবেদনে এখানে শ্রীধর মন্দিরকে চারপাশে খোদাইকৃত গহনাতে আবৃত একটি অসাধারণ টেরাকোটা কাঠামো হিসেবে চিত্রিত করা হয়েছে। ছবিগুলি সোনামুখীর চেয়ে আরও বেশি খোদাইকৃত চিত্রকল্প সমৃদ্ধ বলে আমরা মনে করতেই পারি। আজকের দর্শকরা সেই ছবিগুলোর এবং পরবর্তীকালে কী ঘটেছে তার মধ্যে বৈপরীত্য দেখে অবাক হবেন। এই লেখকের সফরের সময় মার্চ 2025-এ মন্দিরটি পুনঃসংস্কার করা হচ্ছিল। মন্দিরের অলঙ্কৃত শিখর এবং সূক্ষ্ম খোদাই পার্শ্ববর্তী ধূসর প্লাস্টারে আবৃত ছিল, যা ধীরে ধীরে অন্য অংশেও লাগানো হচ্ছিল। সামনের কিছু টেরাকোটা চিত্রকল্প তখনও অবশিষ্ট ছিল এবং সাইটের কর্মীরা এই অংশগুলি অক্ষত আছে কিনা তা নিয়ে কিন্তু কিছু জানানোর প্রয়োজনীয়তা বোধ করেননি। কোতলপুরের দুটি তুলনায় নতুন এবং পুনঃসংস্কৃত মন্দির বলা যায় না যে সোনামুখী মন্দিরটি ভালো অবস্থায় আছে। প্রায় 180 বছরের ক্ষয়ক্ষতি স্পষ্ট, যেমন সাইটটি সংরক্ষণে প্রশিক্ষিত প্রচেষ্টার অভাবও রয়েছে। কিন্তু এটি কোতলপুরে যা পুনঃসংস্কার চলছে তার চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছে। যদিও ঐতিহ্যের বেসরকারি মালিকানা অগ্রহণযোগ্য নয়, এমন স্থাপনাগুলি মনিটর করতে হবে এবং তাদের পরিবর্তনের জন্য যে কোনো চেষ্টা প্রশিক্ষিত হাত দ্বারা এবং প্রশিক্ষিত সংরক্ষণবিদদের দ্বারা যাচাই ও তদারকির অধীনে আনা উচিত। অন্যথায় যেখানে বেশ কয়েকটি মূল্যবান মন্দির ইতিমধ্যেই সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় কেবল সময়ের জন্য অপেক্ষা করছে, এই লিস্টে আরও অনেক মন্দির চলে আসবে। আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। ধন্যবাদ, নমস্কার।